তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা, ইসরায়েলে নিহত ৫। তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। ইসরায়েলি হামলায় ৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। ইরানের রাজধানী তেহরানে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ ভবনে এই হামলা চালানো হয়। স্থানীয় সময় সকালে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। হামলার পর এলাকাটি পুরোপুরি সিল করে দেওয়া হয়। ইরানের কর্তৃপক্ষ দাবি করেছে এই হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে। তারা বলছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এই অপারেশন চালিয়েছে। তবে এখনও পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই হামলায় নিহতদের মধ্যে ইরানের বিপ্লবী গার্ডের একজন উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন বলে জানা গেছে। তার মৃত্যুতে ইরানের বিভিন্ন মহলে ক্ষোভ দেখা দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া এই হামলাকে স্পষ্ট আন্তর্জাতিক সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছে। গত কয়েক মাস ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। ইসরায়েল বারবার ইরানের পরমাণু কর্মসূচিকে হুমকি হিসেবে দেখছে। অন্যদিকে ইরান দাবি করে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। এই হামলার পর এখন সবাই অপেক্ষা করছে ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই ঘটনা নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার পর তেহরানের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতৃত্ব এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়ে জরুরি বৈঠক করেছেন। এই বৈঠকে পরিস্থিতি মোকাবিলায় কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের কঠোর প্রতিক্রিয়া আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনো রকম সামরিক সংঘর্ষ এড়াতে সব পক্ষই কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের ভঙ্গুর শান্তি প্রক্রিয়াকে আরও ঝুঁকির মধ্যে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানে হামলা চলছে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, এই মুহূর্তে ইসরায়েলি ইরানে হামলা চালাচ্ছে। ইরানের হাতে এখনও এমন অস্ত্রভাণ্ডার রয়েছে যা ইসরায়েলের জন্য মারাত্মক হুমকির কারণ হতে পারে। বিবিসির খবরে বলা হয়, ওই মুখপাত্র বলেন, ইরানে ইসরায়েলি হামলা এখনও শেষ হয়নি। তিনি হুঁশিয়ারি দেন, আরও হামলার আশঙ্কায় রয়ে গেছে। ইরানের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত